আজকের ভিডিওটা আবারও খুব একটা স্পেশাল ভিডিও। এটা হচ্ছে আমার ৭ মাসের স্বাদ। তোমরা আগের ভিডিওতে দেখেইছো আমার ৫ মাসের স্বাদ আমার মায়ের বাড়ি থেকে দেয়া অলরেডি হয়ে গেছে। তো দেখতে, দেখতে ৭ মাসও চলে আসে। হ্যাঁ, কি তাড়াতাড়ি দিনগুলো চলে আসে না দেখতে, দেখতে। তো আমি এখানে কিছু সাজা-গোজা সেরকমভাবে করিনি। জাস্ট শাড়িটা পরেছি। এখানে আলতা পরিয়ে দেওয়া আছে। আর জুয়েলারি যেগুলো না পরলেই নয় সেগুলো একটু পরেছিলাম। তো এখানে আমার বর ভিডিও ক্লিপ কিরে নিয়েছে, কি দেখো করছিস? তোমরা। কিরে কি করছিস? এই তো বসে আছি, খাবো, মা ডাকবে, মারা খাবার মুড়ি থেকে খাবার চলে এসেছে, শাড়ি হচ্ছে খাবে। কেন তুই ভিডিও করছিস কেন? না ভিডিও করছি না, ফটো তুলছি। তুইও তো খাবি, আমার কতগুলো ভালো ভালো ছবি তুলে দে না, তুলে দেবে। ঠিক আছে তুলে দিচ্ছি। তো চলে এসেছে মন্দির থেকে প্রসাদ। এটা ঠাকুরের সেবা করা প্রসাদ। তো এটাই খেতে হয়। আগের ভিডিওতে তোমাদেরকে আমি আগেই বলেছি যে আমার বাপের বাড়ির এটাই নিয়ম যে এই দিনকেই প্রসাদ খেতে হয় ঠাকুরের। তারপরে আমি এখানে ঘোমটা টোমরা পরে রেডি, আর ওদিকে ক্যামেরাম্যানও নিজেকে দেখেই নিল। তারপরে মা এখানে গপু সোনাকে আমার কোলে দিয়ে দিল। সত্যি কথা বলতে গেলে গপুকে নিয়ে আমি প্রথমবার খাচ্ছি ওকে কোলে বসে। এই একটা অনুভূতি আলাদা। কথায় আছে যে স্বাদের দিনকে কোনো বাচ্চা মেয়ে বা বাচ্চা ছেলেকে কোলে বসিয়ে খাওয়াতে হয়। তো আমার বাড়িতে তো কোনো বাচ্চা ছেলে বা মেয়ে নেই, সেই জন্য গপুই আমার ছেলে। ওকে নিয়ে আমি খাওয়া দাওয়া সেরে ফেললাম। তো এখানে অনেকগুলো আইটেমস আছে, তোমরা দেখতেই পাচ্ছ। খাওয়া দাওয়া পর্ব শেষ করে ফেললাম। এভাবে আস্তে আস্তে সব কিছু তো খাওয়া সম্ভব হয়ে ওঠে না, আর মাটিতে বসে একদমই খাওয়া সম্ভব নয়। তো একটু একটু করে আমি মুখে ঢেকে জাস্ট রেখে দিলাম। তো এইভাবে আমার ৭ মাসের পর্ব পূর্ণ হলো। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও।